2024 থেকেই গুঞ্জন ছিল তুঙ্গে। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ছাদের তলায় থাকছেন না তাঁর স্ত্রী শ্রেয়া বন্দ্যোপাধ্যায়। যদিও যতবার অভিনেতাকে এই নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে ততবারই তিনি বিষয়টি নয় এড়িয়ে গিয়েছেন আর নয়তোবা বলেছেন তাঁদের কোনো ঝামেলাই হয়নি। অবশেষে জানা গেল ডিসেম্বরেই ডিভোর্স হয়েছে জয়জিৎ ও শ্রেয়ার। নিজেই এই কথা জানিয়েছেন অভিনেতা। নতুন বছরে পা দিতেই জয়জিৎ জানিয়ে দিলেন যে গত 12ই ডিসেম্বর তাঁর ও শ্রেয়ার আইনগত বিচ্ছেদ হয়ে গিয়েছে। এক সংবাদ মাধ্যমের কাছে নিজের ডিভোর্সের কথা স্বীকার করে তিনি জানিয়েছেন যে তাঁদের ছেলের জন্য তাঁরা চাননি সম্পর্ক ভাঙার কথা সবাই জানতে পারুক। জয়জিৎ বলেন, 2 বছর ধরে আমরা আলাদা ছিলাম, এখানে কারো প্রতি কোনো রাগ হিংসা নেই। দুজনেই যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি বিয়ে ভাঙার। আমার মা বাবাই বড় করেছে আমাদের ছেলেকে। তবে ছেলে যশজিৎকে বলেছি আমার প্রতিও যেমন ওর দায়িত্ব কর্তব্য রয়েছে, মায়ের প্রতিও সমান দায়িত্ব কর্তব্য রয়েছে। অভিনেতা আরও জানিয়েছেন যে দম্পতি হিসাবে তাঁরা অনেক ভালো সময় কাটিয়েছেন, কিন্তু সম্পর্ক বিষাক্ত হওয়ার আগেই সেখান থেকে বেরিয়ে আসাই ভালো। অভিনেতা আরও জানান, এটা যেহেতু খুশির খবর নয় তাই ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করেননি। তাঁদের ছেলে এখন কলেজের ছাত্র। অভিনেতা চান না তাঁদের সাংসারিক বিবাদের আঁচ ছেলের উপর পড়ুক। প্রসঙ্গত, শ্রেয়ার সঙ্গে প্রেম করেই বিয়ে হয় জয়জিতের, তাও অনেক বছর আগে। তাঁদের একমাত্র সন্তান যশজিৎ এখন অনেকটাই বড়। গত 1 বছর ধরেই জয়জিতের সোশ্যাল মিডিয়ায় নজর রাখলেই শুধু ছেলে এবং অভিনেতার মা বাবার ছবি ভিডিও দেখা যাচ্ছিল। কখনো বাইরে ঘুরতে যাওয়া, কখনো আবার পরিবারের সদস্যদের সঙ্গে জমিয়ে সময় কাটানো। তবে কোনো ছবিতেই দেখা যেত না শ্রেয়াকে। ফলে বিচ্ছেদ জল্পনা আরও জোরালো হতে থাকে। কিন্তু কখনোই জয়জিৎ এই নিয়ে কথা বলতে রাজি ছিলেন না। বিচ্ছেদ হলেও ছেলে যশজিৎ থাকবেন বাবার কাছেই, এটাই যশজিতের সিদ্ধান্ত। তবে মায়ের কাছে যাতায়াত করবে ছেলে। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।